হ্যালো ভিউয়ার্স, গল্প অভির আড্ডায় আপনাদেরকে স্বাগত। আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাথে আমায় অনেকটা পথ চলতে হবে। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আজকের গল্পে আমরা জানব আন্দুলডাঙ্গা গ্রামের সেই রক্তাক্ত রাস্তার ইতিহাস, যেখানে সন্ধ্যা নামলেই জেগে ওঠে এক অতৃপ্ত আত্মা। তরুণ শিক্ষক অরিন্দম কিভাবে সেই ভয়াবহ সত্যের মুখোমুখি হয়েছিল তা শুনতে এই রুদ্ধশ্বাস ভৌতিক কাহিনীতে আপনাকে থাকতেই হবে। আপনার সাহস থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, যেখানে সন্ধে নামলেই রক্তাক্ত পথটা জেগে ওঠে। গল্প ও কথায় আমি অভি। শুরু করছি আজকের গল্প, আন্দুলডাঙ্গার অভিশপ্ত সন্ধ্যা, যেখানে পা দিলে ফেরার পথ খুঁজে পাওয়া যায় না। মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম আন্দুলডাঙ্গা। কিছু কিছু রাস্তা রোজ দিনের আলোয় ঠিকঠাকই দেখা যায়, কিন্তু সন্ধ্যা নামলেই তারা বদলে যায়। জেগে ওঠে পুরনো অতৃপ্ত আত্মা, পুরনো ইতিহাস। আজ আমি শোনাবো এমনই এক রক্তাক্ত পথের গল্প, আন্দুলডাঙ্গার সেই অশুভ সন্ধ্যার গল্প। শহুরে তরুণ শিক্ষক অরিন্দম আন্দুলডাঙ্গায় পোস্টিং পায়। গ্রামবাসীরা তাকে লক্ষ্মী ছানার মতো আদর করে ভালোবাসে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সন্ধে 6টা বাজার সঙ্গে সঙ্গে সব দরজা শিকল বন্ধ হয়ে যায় পুরো গ্রামে। এক বৃদ্ধ সতর্ক করে, বাবু, সূর্য ডোবার পর বাড়ির বাইরে পা দিও না, বিশেষ করে রক্তপথের দিকে তাকিয়েও না। স্থানীয় কিশোর রবি শোনায় রক্তপথের ইতিহাস। 70 বছর আগে নববধূ শৈলজা দেবী বৃষ্টি ভেজা রাতে বিয়ের গাড়ি নিয়ে এই পথে যাওয়ার সময় ঘোড়া গরু হঠাৎ আতঙ্কিত হয়ে গাড়িসহ খাদে পড়ে যায়। নতুন বউ রক্তক্ষরণে মারা যায়। তার শেষ কথা ছিল, আমার সিঁদুর পরার দিনে কেউ আমায় সিঁদুর পরালো না, এখন আমি কাউকে ছাড়বো না। সন্ধেবেলায় হাওয়া বইছে। অরিন্দমের ঘরের জানলায় লাল পাড়ের শাড়ির আঁচলটা কোথা থেকে যেন হঠাৎ উড়ে এসে আটকে গেল। বাইরে থেকে শোনা যাচ্ছে একটা অস্পষ্ট কান্নার আওয়াজ। ওই পথে আমার সিঁদুর হারালো যে, কে খুঁজে দেবে আমায়? অরিন্দমের প্রিয় ছাত্র সুমন বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। গ্রামবাসীরা রক্তপথে খোঁজা থেকে বিরত থাকে। গ্রামবাসীরা বলে, সন্ধ্যাবেলা ওই পথে মানুষ যায়, কিন্তু ফেরে না, শুধু পায়ের জুতো ফেরে। অরিন্দম কারোর কথা না শুনে সেই সন্ধ্যায় টর্চ হাতে বের হয় খুঁজতে। খুঁজতে খুঁজতে রক্তপথে পা রাখতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামে। কাদা ভেজা রাস্তায় অরিন্দম স্পষ্ট সিঁদুরের দাগ দেখতে পায়। ডালপালা ঠেলে এগোতেই শুনতে পায় কে যেন করুণ সুরে বলছে, এই ছেলে, আমার গলার হার দেখেছ? অরিন্দম পেছনে ফিরে দেখে, সাদা শাড়ি, খোলা চুল, মুখ ঢাকা মহিলাটি হঠাৎ যেন উধাও হয়ে যায়।
অরিন্দম ছায়ার পেছনে ছুটতে ছুটতে গিয়ে পথ হারিয়ে ফেলে। হঠাৎ যেন পুরো বনটা নিস্তব্ধ হয়ে যায়। অরিন্দম দেখতে পায় ঝোপের ফাঁকে এক জোড়া লাল চোখ জ্বলজ্বল করে জ্বলছে, তাকিয়ে আছে ঠিক তারই দিকে, চোখে চোখ রেখে। পায়ের নিচের কাদা থেকে যেন একটা পচা আর রক্ত মাংসের দুর্গন্ধ আসছে। দূরে শোনা যাচ্ছে সানাইয়ের আওয়াজ, যেন কেউ বিয়ের সুর বাজাচ্ছে। টর্চের আলোয় অরিন্দমের হঠাৎ চোখে পড়ে ভাঙা গাড়ির চাকা। আস্তে আস্তে সে গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করতেই মাটি থেকে শাড়ির আঁচলের টান অনুভব করে। ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। অরিন্দম গাড়ির নিচে টর্চের আলো ফেলতেই সে দেখতে পায় লাল রঙের পায়ের ছাপ সেই কাদাতে ফুটে উঠেছে। গাড়ির ওপর হঠাৎই উপস্থিত হয় সেই নারীর ছায়া। মুখ ঢাকা, শাড়ি সরে গেলে দেখা যায় ফাটা কপাল, রক্তাক্ত মুখ, ঘাড় ভেঙে একপাশে কাত। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অরিন্দমের দিকে তাকায়। চোখ দুটো সম্পূর্ণ কৃষ্ণবর্ণ, যেন অন্ধকারের গহ্বর। অরিন্দম ভয় পেয়ে দৌড়াতে গিয়ে পা পিছলে পড়ে যায় মাটিতে। বুঝতে পারে কেউ তার কাছাকাছি এসেছে। শৈলজা হঠাৎই যেন তার কানে ফিসফিস করে, তুমি তো আমায় দেখেছিলে জামাই ষষ্ঠীর দিনে। অরিন্দমের হঠাৎ মনে পড়ে আসার দিন সে অনিচ্ছাকৃতভাবে পথের ধারের লাল ফুল ছুঁয়েছিল, স্থানীয় মানুষদের বারণ সত্ত্বেও। যা স্থানীয় মানুষেরা বিশ্বাস করে সেই লাল ফুল ছোঁয়া মানেই বিয়ের আমন্ত্রণ দেওয়া শৈলজাকে। তারপর হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অরিন্দম। জ্ঞান ফিরলে অরিন্দম দেখে সে তার ঘরের খাটে শুয়ে আছে। গ্রামের কিছু মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর দূরে নিজেদের মধ্যে কথা বলছে। গ্রামের এক বৃদ্ধা অরিন্দমকে সব কথা খুলে বলে। 70 বছর আগে সেই রাস্তায় নববধূ শৈলজা দেবীর গাড়ি দুর্ঘটনায় পড়ে। তারপর তাকে বাঁচানো যায়নি। বৃষ্টি হলে নাকি তার আত্মা সেই রাস্তায় ফিরে আসে। যে কারোর চোখে তাকালে তাকে সে নিয়ে যায় নিজের সঙ্গে করে। পরদিন সেই গ্রামের 105 বছরের এক বুড়ি মঙ্গলা দেবী অরিন্দমকে হলুদ গাঁটরি মানে হলুদ মরিচের তাবিজ হাতে পরিয়ে দেয় এবং সতর্ক করে বলে, শৈলজা তোমায় চিহ্নিত করেছে, কিন্তু এবার সে ফিরে আসবে পূর্ণিমার রাতে। খুব সাবধান কিন্তু ছেলে। হঠাৎ পূর্ণিমার রাতে অরিন্দমের ঘর থেকে দৌড়ানোর শব্দ শোনা যায়। পিছু নেয় গ্রামবাসীরা। তারা দেখে সে দৌড়াতে দৌড়াতে রক্তপথে পৌঁছে যায়। তারপর যা দেখে তাতে তাদের হাড় হিম হয়ে যায় সবার। সেখানে শুধু পড়ে আছে তার জুতো জোড়া আর লাল সিঁদুরের দাগ, আর ভাঙা গাড়ির পাশে একটি নতুন লাল ঝুড়ি। মঙ্গলা দেবী গ্রামবাসীদের বলে, শৈলজা প্রতি 10 বছরে একজন তরুণ পুরুষকে বেছে নেয় স্বামী হিসাবে। তাদের কেউ ফেরেনি, শুধু জুতো আর ব্যক্তিগত জিনিস ফিরে এসছে। গ্রামের লোকেরা নাকি সন্ধ্যায় সেই রক্তপথে দেখতে পায় অরিন্দমের ছায়া হাঁটছে শৈলজার পাশে। দুজনের গায়ে লাল শাড়ি ও পাঞ্জাবি। আজও আন্দুলডাঙ্গায় শোনা যায় গ্রামবাসীদের সতর্কবার্তা। বৃষ্টি নামলে কেউ রক্তপথের দিকে যেও না, নববধূর ডাকে কেউ সাড়া দিও না, তুমি তার স্বামী হয়ে যাবে, অভিশপ্ত পথেই হারিয়ে যাবে। বৃষ্টির রাতে যদি কেউ লাল চুড়ি বা সিঁদুরের দাগ দেখে, সে যেন কখনো পেছন ফিরে না তাকায়, কারণ শাখাপলা পরা নববধূ হয়তো তার অপেক্ষা করছে।
আজও আন্দুলডাঙ্গার সেই পথটা সন্ধে নামলেই নাকি কাঁদে, আর কারোর অপেক্ষায় যেন থাকে। আপনি কি সাহসী? কি ভাবছেন? আপনি কি যাবেন ওই পথে? আপনার কি সাহস আছে চোখে চোখ রাখার? যারা এই গল্প রাত্রে শুনছেন, জানলার দিকে পেছন ফিরে ভুলেও তাকাবেন না কিন্তু, কারণ শৈলজা এখনো খুঁজছে তার হারানো সিঁদুর, হয়তো আপনারই ঘরের কোনায়। ভূতের গল্প পছন্দ হলে কমেন্ট করুন আমি সাহসী। সাবস্ক্রাইব করুন গল্প অভির আড্ডায় চ্যানেলটি এরকম আরও গল্পের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চায়ের কাপ হাতে হাতে গল্পের কথা চলতে থাকে, সুখের স্মৃতি আঁকুড়ে ধরি, আড্ডা চলে মনে কাঁদবে। গল্প অভির আড্ডা, স্মৃতিরা যেন প্রথম, এত সোনালি মুহূর্ত, দূরে থাকে না কষ্ট। চায়ের কাপ হাতে হাতে গল্পের কথা চলতে থাকে।